الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا وأصلح يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تبارك وتعالى في سورة أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও প্রশংসা জ্ঞাপন করছি। প্রায় দীর্ঘ ৩০ বছর আগে সর্বপ্রথম এই মসজিদে আমি উপস্থিত হই। আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর সাথে
জেলার একটি প্রোগ্রামে, হয়তো জেলা কাউন্সিল বা এই জাতীয় প্রোগ্রাম, তো যেই মসজিদে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ শুধু খুতবা নয়, তার মাধ্যমেই নির্মাণ হয়েছে মসজিদ। এই ধরনের বিশেষ বা বিশ্ববরেণ্য ব্যক্তিগণ এই মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা রেখেছেন। আজকে আপনাদের সাথে একাধিকবার এসেছি, কিন্তু হয়তো জুমার খুতবা এখানে মনে হচ্ছে একবার হয়তো আমি দিয়েছি, আজকে হতে পারে দ্বিতীয়বার। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন তার প্রশংসা জ্ঞাপনার্থে আবার বলি আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, গত কয়েকদিন যাবৎ আমি অসুস্থ, প্রচণ্ড জ্বর ছিল, আল্লাহর রহমতে কমেছে, কিন্তু চোখের সমস্যা, ভাইরাসজনিত রোগ এখনও আক্রান্ত। আজকে আসাটা আমার জন্য খুবই কষ্টকর। গতকালকে যিনি প্রোগ্রাম দিয়েছেন, নিয়েছেন, যোগাযোগ রেখেছেন, জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন সাহেব, তাকে বললাম যে আমাকে কি যেতেই হবে, ছাড় দেওয়া যায় না? তিনি কিছুই কথা বললেন না। বুঝলাম মন খারাপ। তো ভাবলাম এর আগে আপনাদের মাঝে ঘোষণা হয়েছিল, পরে বাসাইলে আমরা এক প্রোগ্রামে আসলাম, এই কারণে সেটাও অফ হয়েছে, আবার এটার ঘোষণা হয়েছে, এরপরও যদি আবার অফ হয় তাহলে আপনারা যারা কিছুই জানেন না কি কারণ কি সমস্যা, আপনারা ভাববেন, খারাপ মনে করবেন যে মানুষটা প্রোগ্রাম দিচ্ছে আবার ক্যান্সেল করছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা করে কষ্ট করে হলেও আজকে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন খুতবা শুরু আগে খুতবার ঘোষণা দিলেন আমাদের সবচেয়ে প্রবীণ মানুষ, জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি। তিনি পারতেন হয়তো কাউকে বলতেন যে আপনি একটু ঘোষণাটা দিয়ে দিন কে খুতবা দেবে, কিন্তু তিনি এটা সঙ্গত মনে করলেন না, যার কারণে কষ্ট করে সেখান থেকে ওয়াল ধরে ধরে এখানে এসে তিনি ঘোষণা দিয়ে আবার সেখানে কষ্ট করে গেলেন। দোয়া করি আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রাখেন যেন পূর্ণ ঈমানের সাথে আল্লাহ রাখেন, আরও দিনই খেদমত বেশি আল্লাহ করার তৌফিক দান করেন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের আরেকজন প্রিয় ভাই, প্রিয় মানুষ, তিনিও খুব আগ্রহ প্রকাশ করেছিলেন, একাধিকবার ওনার পক্ষ থেকেও বলা হয়েছে জমা পড়ার এখানে, কিন্তু শিডিউলে হয়তো ঠিক মেলে নাই। আজকে তিনি দেশের বাইরে। আমাদের আরেকজন শ্রদ্ধেয় প্রিয় মানুষ ডক্টর শরীফুল ইসলাম রিপন সাহেব। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই আল্লাহর। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমবেত মুসল্লিবৃন্দ, এটি টাঙ্গাইল জেলা জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় জামে মসজিদ। আপনারা যারা শহরে আছেন বা আরও আশপাশে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হন, সমবেত হন, এটি অত্যন্ত একটি আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই এবং তৌফিক চাই যেন এভাবেই সবাই আমরা আনন্দের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এ কাজগুলিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সবেমাত্র আমরা দুটি গুরুত্বপূর্ণ বার্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইবাদত আমরা সম্পন্ন করলাম।
একটি বার্ষিক আঞ্চলিক, তা হলো ঈদুল আযহা। যে যেখানেই রয়েছি সেখানেই বার্ষিক ঈদ হলো ঈদুল আযহা। মুসলিমদের বার্ষিক ঈদ মাত্র দুটি, একটি হলো ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা, যা যুলহজ্জা মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়, আমরা উদযাপন করেছি। আরেকটি হলো আন্তর্জাতিক। কে কোথায়, কে কোন ভাষার, কে কোন গোত্রের, কে কোন বর্ণের, কে কোন স্তরের, কোনো ভেদাভেদ নেই। সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই আওয়াজ দিয়ে, সেই আমেরিকা থেকে হোক বা আফ্রিকা থেকে হোক বা এশিয়া থেকে হোক বা ইউরোপ থেকে হোক, সবাই বাইতুল্লাহিল হারামের দিকে পাড়ি জমায়। সেই হজ্জ বাইতুল্লাহিল হারাম, এটি হলো একটি ইসলামে মুসলিমদের জন্য আন্তর্জাতিক একটি মিলন মেলা, একটি আন্তর্জাতিক ইবাদত, একটি আন্তর্জাতিক সমাবেশ কেন্দ্র। দুটি ইবাদতেই আমরা পাশাপাশি বা একসাথেই সম্পন্ন করেছি। আল্লাহ আমাদের সেই ইবাদতগুলিকে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, হজ্জ বাইতুল্লাহিল হারাম এবং ঈদুল আযহা দুটি ইবাদতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। মূলত ইসলামের প্রতিটি ইবাদতেই এর মূল উদ্দেশ্য হলো তাহকিকু তাওহীদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একত্ববাদ, সেটিকে প্রতিষ্ঠা করা প্রতিটি ইবাদতেরই মূল উদ্দেশ্য। বিশেষ করে এই হজ্জ বাইতুল্লাহিল হারাম এবং ঈদুল আযহা, যেগুলি আরও প্রকাশ্যে সকলকে স্পষ্ট করে দিচ্ছে, এগুলির মূল উদ্দেশ্য হলো তাহকিকু তাওহীদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একত্ববাদ, সেটিকে বাস্তবায়ন করা। কে কোন বর্ণের, কে কোন ভাষার, কে কোন গোত্রের কোনো পার্থক্য নেই। সবাইকে তাওহীদের স্বীকৃতি দিয়ে, শিরক মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে ওই বাইতুল্লাহিল হারামের পানে ছুটতে হবে। বলতে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, কোন দিক থেকে কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। ইসলামের এমন একটি আন্তর্জাতিক ইবাদত এবং প্রকাশ্য ইবাদত, যেখানে সকলকেই তাওহীদের স্পষ্ট ঘোষণা, শিরক মুক্ত হওয়ার স্পষ্ট ঘোষণা ছাড়া সেই ইবাদতের কোনো কল্পনাই করা যায় না। সেই ইবাদতেই আমরা সম্পন্ন করলাম হজ্জ বাইতুল্লাহিল হারাম। বিস্তারিত কথা বলার সুযোগ নেই, শুধু স্মরণ করে দিতে চাই, এই হজ গোটা বিশ্বের মুসলিমকে স্মরণ করে দেয় যে আমাদেরকে একদিকে হতে হবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, অপর দিকে আমাদেরকে হতে হবে সকল প্রকার শিরক মুক্ত, সকল প্রকার শিরক মুক্ত। ঠিক একই আঞ্চলিকভাবে বার্ষিক যে আমরা ঈদ উদযাপন করেছি, ঈদুল আযহা, ঈদুল আযহারও বৈশিষ্ট্য হলো যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সবচেয়ে যেই বাণীটি বেশি বেশি পাঠ করতে হয়, সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এও যেন আল্লাহর বরত্ব, মহত্ব, তাওহীদের ঘোষণা, আল্লাহর সেই একত্বের ঘোষণা, শিরক মুক্ত হওয়ার ঘোষণা। আজকে মুসলিম হয়েও বিভিন্নজন বিভিন্নভাবে নিজের মনোবাসনা পূরণের জন্য, বিভিন্ন জনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি করে থাকে, নাউযুবিল্লাহ। কিন্তু ঈদুল আযহা আমাদেরকে স্মরণ করে দেয়
আপনি যেই স্তরের, যেই পরিবারের, যেই পরিবেশের, যেই ভাষার, যেই ব্যক্তি হন না কেন, আপনাকে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বিতীয় আল্লাহর নামেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই এই পশুকে কুরবানি করতে হবে। এটিও যেন ওপেন প্রকাশ্য এক তাওহীদের শিক্ষা আমাদেরকে এই ঈদুল আযহা আমাদেরকে দিয়ে যাচ্ছে। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যিই আপনি সৌভাগ্যবান। এই তাওহীদের শিক্ষা আপনি আপনার নীতিগতভাবেই শিক্ষা গ্রহণ করার সুযোগ লাভ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন কিভাবে? আজকে একজন মানুষ মাজার পূজারী হয়, একজন মানুষ কবর পূজারী হয়, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে, এই টাঙ্গাইলে বলুন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে বলুন, অথবা পৃথিবীর যে কোনো দেশে বলুন, যদি কোনো ব্যক্তি সত্যিকারী আহলুল হাদিস হয়ে থাকে, তাহলে ওই আহলুল হাদিস কোনোদিন মাজার পূজারী হতে পারে না, কোনোদিন কবর পূজারী হতে পারে না, কোনোদিন পীর পূজারী হতে পারে না, কোনোদিন দরগায় সে দ্বারস্থ করতে হতে পারে না। সে দ্বারস্থ হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আলহামদুলিল্লাহ। এটি আহলুল হাদিস হিসাবে আপনার জন্য একটি সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মর্যাদা দিয়েছেন। সুতরাং এই তাওহীদের কথা যেমনইভাবে হজ্জ বাইতুল্লাহিল হারাম স্মরণ করে দেয়, ঈদুল আযহা স্মরণ করে দেয়, ঠিক তেমনইভাবে আপনার আমার আনন্দের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বড় নিয়ামত দিয়েছেন। আমরা শুধু মুসলিম নই, আমরা আহলুল হাদিস মুসলিম হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, যেমনইভাবে আপনি এই সৌভাগ্য লাভ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সাধারণভাবেই সেই তাওহীদ চিনার সুযোগ লাভ করেছি। পৃথিবীর বুকে এবং আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ তা হলো শিরক। সেটি স্বাভাবিকভাবেই আমরা শিরক থেকে মুক্ত হওয়ার পথ দেখেছি। এটি একমাত্র আহলুল হাদিস হওয়ার কারণেই এই সৌভাগ্য লাভ করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন, নিশ্চয়ই আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আল্লাহর আরও বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। আপনি কি লক্ষ্য করেছেন? একটু ভেবে দেখেছেন? চিন্তা করুন। আপনি ইসলামী শিক্ষায় মাস্টার্স পাস করেননি, টাইটেল পাস করেননি, দাওরা হাদিস পাস করেননি, অথচ বহু টাইটেল পাস রয়েছে, দাওরা হাদিস পাস রয়েছে। ইসলামী এত শিক্ষা অর্জন করার পরও সে আল্লাহকে বাদ দিয়েও কবরের কাছে গিয়ে মাথা নত করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত ইসলামী শিক্ষার ডিগ্রি অর্জন করার পরেও তার চেতনাবোধ ফিরে আসেনি যে সেজদা তো হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো অত বড় ডিগ্রি কোনোটাই অর্জন করার সুযোগ করে দেননি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে এই স্বচ্ছ ঈমান দিয়েছেন, এই চেতনা দিয়েছেন যে আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনোদিন মাথা নত করেন না। সুবহানাল্লাহ। এটি আল্লাহর কত বড় নিয়ামত। কিভাবে পেয়েছি? এত সহজেই নয়। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ অনুগ্রহ, বিশেষ তৌফিক। যদি আল্লাহর এই দয়া আমাদের প্রতি না হতো, আল্লাহর এই তৌফিক আমাদের প্রতি না হতো, আল্লাহর এই অনুগ্রহ আমাদের প্রতি না হতো, তাহলে আমরাও হয়তো কবরে গিয়ে পড়ে থাকতাম, আমরাও হয়তো মাজারে গিয়ে পড়ে থাকতাম, আমরাও হয়তো সেটাকেই প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আজকে লক্ষ্য করুন, বহু জায়গায় রয়েছে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় এক সমস্যা চলছে, গতকালকে আবার আরেক সমস্যা
সেই ময়মনসিংহে মুক্তাগাছায়, ঠিক তেমনইভাবে আরও বিভিন্ন জায়গায়। সমস্যাটা কি? সমস্যা হলো এই মসজিদে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করা হবে, এটাই হলো অপরাধ। আল্লাহু আকবার। এর বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করে, এর বিরুদ্ধে তারা সংগ্রাম ঘোষণা করছে। লক্ষ্য করুন, একটু ভাবার চেষ্টা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কেন ইবাদত হবে, এর বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করে, এর বিরুদ্ধে যারা সংগ্রাম ঘোষণা করে, তাহলে তারা কোন মুসলিম হতে পারে? তাদের ইসলামটাই বা কি? তাদের রাসূলের প্রতি কতটাই বা ভালোবাসা রয়েছে? রাসূলের প্রতি কতটাই তার ঈমান রয়েছে? রাসূলের প্রতি কতটা তার অনুসরণ রয়েছে? রাসূলের প্রতি কতটা তার দরদ রয়েছে? একটু চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের মধ্যেও আমাদেরকে করতে পারতেন, তা না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত সহ ইসলামের যে কোনো ইবাদত করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। তাদের মধ্যে আল্লাহ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের আল্লাহর এই নিয়ামত পেয়ে যদি আমরা মনে করি নিয়ামত তো পেয়ে গেছি, যেমন ইচ্ছা তেমন চলি, তাহলে এই নিয়ামত হারিয়ে যেতেও কিন্তু দেরি লাগবে না। নতুন প্রজন্মের কথা চিন্তা করুন। আপনি অনেক ভালো আহলুল হাদিস মানুষ, কিন্তু আপনি হয়তোবা আহলুল হাদিস এরিয়ায় বসবাস করছেন না, ভিন্ন এরিয়ায় বসবাস করছেন। তাই আপনার মতো আপনার সন্তানদেরকে আর গড়ে তুলতে পারছেন না, হিমশিম খাচ্ছেন, তাদেরকে লাইন মতো নিয়ে আসতে পারছেন না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়েছেন, নিজেকেও এই নিয়ামতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং নতুন প্রজন্মকেও যেন আমরা সেই নিয়ামতের আলোকেই গড়ে তুলতে পারি। তাহলেই তো আমরা সফল কাম হব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, কয়েকটি বিষয়, খুতবার সময় সীমাবদ্ধ। প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে ভালোভাবে উপলব্ধি করব। দ্বিতীয়, এই নিয়ামতের উপরে আমরা অবিচল থাকার চেষ্টা করব। তৃতীয়, এই নিয়ামত এর আলোকেই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করব। তাহলে সত্যি আমরা সফল হব ইনশাআল্লাহ। জান্নাত আমার স্থান হবে, আমার সন্তানদের জন্য স্থান হবে সেই জান্নাত, আমার গোটা পরিবারের সকল সদস্যদের জন্যই স্থান হবে সেই জান্নাত। তাহলেই তো সত্যি আমি সৌভাগ্যবান, না হলে কখনোই আমি সৌভাগ্যবান হতে পারবো না। আমরা যেন সে পথেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি আবার সেই কথার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশাল সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দেয়, এই ঘোষণা দেয়, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র রব আল্লাহ মানে কি? আমি আল্লাহকে আমার প্রতিপালক হিসাবে, আমার স্রষ্টা হিসাবে, আমার রব হিসাবে, আমার পরিচালক হিসাবে স্বীকৃতি দেব, আবার সেজদা দেব অন্যজনের কাছে, তাহলে তো আমার স্বীকৃতি কখনোই সঠিক হতে পারে না। যখনই আমি স্বীকৃতি দেব আমার রব একমাত্র আল্লাহ, আমার সেজদাও হবে একমাত্র আল্লাহর জন্য, আমার গোটা জীবনটাই পরিচালিত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই ঘোষণা দেয়, এই স্বীকৃতি দেয় আমার রব আল্লাহ, এর অর্থ হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এর অর্থ হলো, বলো, তুমি ঘোষণা দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু গোটা বিশ্বের যিনি প্রতিপালক সেই আল্লাহর জন্য। লা শারীকা লাহু, যেই আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ বলছেন, যারা এইভাবে ঘোষণা দিয়ে নিজের জীবনটাকে সেইভাবে গড়ে তোলে, কতদিন? 1 বছর, 6 মাস, 1 মাস না, সুম্মাস্তাকামু, গোটা জীবন এই তাওহীদের উপরেই অবিচল থাকবে, মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যু পর্যন্ত এই তাওহীদের উপরে অবিচল থাকবে, শিরক মুক্ত অবস্থায় এই তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিরা যারা গোটা জীবনটাই তাওহীদের উপরে থেকে, শিরক মুক্ত থেকে মৃত্যু মুহূর্তে পৌঁছে যাবে, তাদের জন্য সুসংবাদ হলো, তাদের কাছে আল্লাহর বিশেষ এক ফেরেশতার দল উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে তাদেরকে সান্ত্বনা দেবে এই মুমূর্ষ অবস্থায়। আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ নিয়ে নাও সেই জান্নাতের, যেই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মৃত্যুর পরেই তোমাদের জন্য সেই জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, জান্নাতের সুসংবাদেই নয়। আপনি কি ভেবেছেন কিভাবে জান্নাতের সুসংবাদ? আমরা জানি আশারে মুবাশশারা, প্রসিদ্ধ 10 জন সাহাবী যাদেরকে দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, শুধু সেই 10 জনেই সীমাবদ্ধ নয়। এই আয়াত বলে দিচ্ছে, যদি আপনার জীবনটাকে তাওহীদের উপরে গড়ে তুলতে পারেন, শিরক মুক্ত হিসাবে আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনিও হলেন ওই ব্যক্তি যাকে দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদই শুধু নয়, ফেরেশতারা আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সাথে বন্ধু হিসাবে দুনিয়ার জীবনে ছিলাম, কোনো শঙ্কা নেই। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের সাথে আমরা রয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর যে জান্নাতের সুসংবাদ, সে জান্নাত তোমাদের হৃদয়, তোমাদের মন যা চাইবে,
জান্নাতে সব কিছু প্রস্তুত রয়েছে। ওয়ালাকুম মা তাদউন, যা কিছু তোমরা কামনা করবা, আবেদন নিবেদন করবা, সব কিছু তোমাদের জন্য জান্নাতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। কেনই না থাকবে? নুজুলাম মিন গফুরির রহিম, এতে হলো সেই মহান ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারি প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করে নিন। যারা এভাবে তাওহীদের উপরেই থাকবে, তাওহীদের উপরেই গোটা জীবনটাকে গড়বে, শিরক মুক্ত হিসাবে চলবে, আমরা যেন তাদের মধ্যে হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনি কতই না সৌভাগ্যবান, একটু ভাবার চিন্তা করুন। আপনি তো সেই ব্যক্তি, সেই আহলুল হাদিস। এটি সাধারণ কোনো পরিচয় নয়। আহলুল হাদিস এটি সাধারণ কোনো বৈশিষ্ট্য নয়। এটি হলো নির্ভেজাল খাঁটি মুসলিম, যিনি তাওহীদবাদী, যিনি তার জীবনটাকে তাওহীদের আলোকে গড়তে চান, যিনি তার জীবনটাকে শিরক মুক্ত হিসাবে গড়ে তুলতে চান, যিনি দুনিয়ার জীবনেই জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, তিনিই হলেন সেই আহলুল হাদিস। আমরা যেন সেই সত্যিকারী আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের কর্তব্য হলো প্রথম আল্লাহর এই মহান নিয়ামতের বিষয়টিও উপলব্ধি করা, অনুধাবন করা, সেই নিয়ামতের উপরে নিজেরা সুখে দুঃখে মনে রাখবেন ক্ষমতা আজকে রয়েছে কালকে নেই, অর্থ সম্পদ আজকে রয়েছে কালকে নেই, কিন্তু এই ঈমান, এই তাওহীদ, এই শিরক মুক্ত হওয়া, এই সুন্নাহর উপরে থাকা, বেদআ মুক্ত হওয়া, যদি আপনি এই সৌভাগ্য লাভ করতে পারেন, এই সৌভাগ্য কোনোদিন আপনার হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে না, কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হতে পারে দুনিয়ার ঘরটা আপনার কেউ কেড়ে নিতে পারে, কিন্তু জান্নাতের ঘর আপনার কেউ কেড়ে নিতে পারবে না। সেখানে আপনার এই স্থান রয়েছে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে স্মরণ করে দিতে চাই, নিজেকে এবং উপস্থিত সকলকেই, আমরা যেন সেই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে সত্যিকারীভাবে তাওহীদের উপরে নিজেদেরকে গড়ে তুলতে পারি, নিজেদের সন্তানদেরকেও গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস এর আহ্বান হলো সেটাই, এর দাওয়াত হলো সেটাই, আমরা যেন সকলে প্রকৃত আহলুল হাদিস হয়ে জান্নাতকে আমরা নিশ্চিত করে নিতে পারি। সে পথেই আমরা অগ্রসর হব। আর এটি সম্ভব নয় একাকী করা, এটি প্রয়োজন রয়েছে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ এবং ধারাবাহিকভাবে যারা জমিয়তের দায়িত্বশীল রয়েছিলেন, সকলেই একই আহ্বান জানিয়ে আসছে, আমরাও সে আহ্বান জানিয়ে আসছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তাওহীদি চেতনাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব, নিজেরা আরও সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব এবং অন্যকেও এই তাওহীদের পথে আরও আহ্বান জানানোর ব্যবস্থা নেব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, উপস্থিত রয়েছেন পর্দার আড়ালের মা ও বোনেরাও, এই তাওহীদের বিষয়টি আপনিও চিন্তা করবেন, আপনিও ভাববেন। একজন মুসলিম নারী হিসাবে ইসলাম আপনার জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। রাওয়াহু আসহাবুস সুনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অবশ্যই সালাত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। প্রচলিত সমাজে শিক্ষা দেওয়া হয় নারীর সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন। না, তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছ। অতএব একজন নারী ও পুরুষ উভয়ের মাঝে সালাতের মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা হাত তোলা,
সেগুলির ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের মাঝে সহিহ হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই, একই পদ্ধতি। প্রচলিত সমাজে যেই শিক্ষা দেওয়া হয়, ভিন্নভাবে রুকু করবে, ভিন্নভাবে সেজদা দেবে, ভিন্নভাবে বৈঠক করবে, ভিন্নভাবে হাত বাঁধবে, সেগুলি সবই গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য প্রমাণের আলোকে নয়। তাই আমরা বলবো, একজন মুসলিম নারী দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী আদায় করবে, সামাত শাহরাহা রমাদানের সিয়াম পালন করবে, ও হাফিজাত ফারাজাহা এবং সে সতীত্ব সংরক্ষণ করবে পর্দার সাথে চলার মাধ্যমে। পর্দা প্রতিটি মুসলিম নারীর জন্য নফল নয়, এটি একটি ফরজ বিষয়। আপনি আহলুল হাদিস হবেন আর আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা নেই, নিশ্চয়ই আপনি সত্যিকারী আহলুল হাদিস হতে পারেননি। সুতরাং প্রতিটি নারীকেও যেমন পর্দার ক্ষেত্রে সচেতন হতে হবে, প্রতিটি পুরুষকেও তেমন সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে সেই পর্দার ব্যবস্থায় ফিরে আসতেই হবে। চতুর্থ, ওয়া আতাআত বালাহা, নারী তার স্বামীর সাথে ভালো আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারীর মাঝে যদি এই 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে সুসংবাদ দেওয়া হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। হ মুসলিম নারী, দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে পর্দার সাথে জীবনযাপন করেছো, ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার বদৌলতে তোমার প্রতিদান হলো তোমার জন্য তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া রয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ইসলাম মা বোনদের জন্য কতই না সহজ করে দিয়েছে। সুতরাং বাঁকা পথ ছেড়ে দিয়ে সহজ পথে চলার চেষ্টা করুন, জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখতে হবে, আপনার সালাত তখন কাজে আসবে, পর্দা তখন কাজে আসবে, সিয়াম তখন কাজে আসবে যখন আপনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, শিরক মুক্ত আপনি থাকবেন, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবেন, বেদা মুক্ত আপনি থাকবেন, তাহলে কাজে লাগবে। কিন্তু যদি আপনি সুন্দর সালাত আদায় করেন, সুন্দর সিয়াম পালন করেন, সুন্দর পর্দার সাথে চলার চেষ্টা করেন, আর শিরক মুক্ত যদি আপনি না হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এটি শুধু নারী নয়, নারী পুরুষ যেই ব্যক্তি যতই ইবাদত করুক, যতই সালাত সিয়াম হজ যাকাত হোক না কেন, যদি সে শিরক মুক্ত না হতে পারে, তাহলে জাহান্নাম মুক্তও সে হতে পারবে না। জাহান্নাম মুক্ত হতে চাইলে অবশ্যই তাকে শিরক মুক্ত হতেই হবে। এটি আহলে হাদিসদের আহ্বান। অতএব মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, নারীদের মাঝেও একই এ তাওহীদ সুন্নাহর দাওয়াতকে আপনারা ছড়িয়ে দিন, তাদেরকেও সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করুন। বিশেষ করে মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা তো হলেন সেই ব্যক্তি, সাহাবী এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহচর্য, আমার সেবা, আমার খেদমত সবচেয়ে পাওয়ার কে বেশি অধিকার রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। বললেন, অতঃপর কে? বললেন, তোমার মা। বললেন, অতঃপর কে? তোমার মা। 3 বার যখন বললেন, চতুর্থবার বললেন, বাবা। কেন আপনার গুরুত্ব ইসলাম এত দিয়েছে? কারণ আপনার অবদান সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো আপনার মা হিসাবে। ও মা, আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনার সন্তানকে আপনি খুবই কষ্ট করে লালন পালন করেছেন, তাকে বহু শিক্ষিত করে তুলেছেন,
অনেক সম্পদশালী করে তুলেছেন, মনে রাখবেন আপনি কিছুই করেননি। কিন্তু আপনার সুন্নাহ শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি শিরক বিদআত থেকে মুক্ত রাখতে পারেন, তাহলেই আপনি সৌভাগ্যবান মা। আপনি সত্যি আপনার সন্তানকে গড়ে তুলেছেন। তাই মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি তো সেই মা যেই মা তার এতিম সন্তানকে ইমাম বুখারীর মতো গড়ে তুলেছে। আপনি সেই মা যেই মা তার এতিম সন্তানকে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো গড়ে তুলেছে। আপনার পক্ষেও তো সম্ভব। আপনি হয়তো আপনার সন্তানকে ইমাম বুখারীর মতো বানাবেন না, বুঝলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তানকে কি আপনি নামাজি বানাবেন না? আপনার সন্তানকে কি একজন মুসলিম সন্তান বানাবেন না? আপনার সন্তানকে কি একজন আপনার মতো খাঁটি আহলুল হাদিস বানাবেন না? অবশ্যই আপনার জন্য অপরিহার্য দায়িত্ব এতটুকু তো বানাতেই হবে। আর এই ক্ষেত্রে মা তো অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু বাবাকেও কম দায়িত্ব নয়, বাবাকেও অবশ্যই সহযোগিতা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করে, অতঃপর তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে ফেলে, বাবা মা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, বাবা মা তাকে অগ্নিপূজক বানিয়ে ফেলে। আজকে আফসোসের সাথে বলতে হয়, হিন্দু তো তার সন্তানকে হিন্দু বানাবেই, খ্রিস্টান সন্তানকে খ্রিস্টান বানাবেই, ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবেই, কিন্তু মুসলিম হয়ে যখন তার সন্তানকে ইহুদি খ্রিস্টান বা নাস্তিক বানিয়ে ফেলে, এটি বড়ই দুঃখজনক বিষয়। ও মুসলিম বাবা মা, আপনার দায়িত্ব হলো আপনার মতো আপনার সন্তানকে বানাবেন। আসুন আমরা সকলেই সচেতন হওয়ার চেষ্টা করি। বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকেও স্মরণ করে দিতে চাই। যুব সমাজ, মনে করো না তোমাদের গায়ে এখন রক্ত টকবক করছে, যা চাও তোমরা তাই করতে পারো, কোনো সন্দেহ নেই। 5ই আগস্টের ভালো ভূমিকা তোমাদের সকলেই সেটিকে ভালো চোখেই দেখবে, সকলেই সেটিকে প্রশংসাই করবে। কিন্তু তোমরা যদি আবার চলে যাও সেই নাস্তিকতার দিকে, তোমরা যদি আবার চলে যাও সেই বাম পথে, তাহলে জেনে রাখো তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। তাই তোমাদেরকে চাই আমরা, তোমরা হবা সেই যুবক, দুনিয়ার জীবনেও যেমন তোমরা সম্মানী থাকবে, আখিরাতের জীবনেও তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে যেই যুবকেরা স্থান লাভ করে তাদের মধ্যে তোমরাও অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকেও সেভাবে কবুল করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে যেই 7 শ্রেণীর স্থান হবে, সেই 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো ওই যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। যুবক, মনে করো না তোমার গায়ে অনেক শক্তি রয়েছে, কত বৃদ্ধ বেঁচে রয়েছে, তার আগে যুবককে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। কোনো বাধা নেই, কোনো ধরে রাখার সুযোগ নেই, কোনো আপত্তি মানার কোনো দিক নেই। সুতরাং মনে করো না তুমি অনেক শক্তিশালী, অনেক যুবক, তাই তুমি যেমন ইচ্ছা তেমন চলবে। না, তোমার সুযোগ নেই। তোমার মতো কত যুবক রাতের বেলা বিছানায় যায়, সকালে আর বিছানা থেকে উঠতে পারে না। তোমার মতো কত যুবক সকালবেলা রাস্তায় বের হয়, বিকালবেলা আর ফিরতে পারে না। তুমি সত্যিই সৌভাগ্যবান যুবক হবা যখন তুমি কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত তুমি ঠিকভাবে আদায় করবা। তুমি সৌভাগ্যবান যুবক হবা তখন যখন তুমি অশ্লীলতা, অন্যায় থেকে ফিরে থাকবা, মুক্ত থাকবা। তুমি সৌভাগ্যবান যুবক হবা, তুমিই তো সেই জান্নাতি যুবক হবা তুমি যখন কমপক্ষে তাওহীদের পথে চলবা, শিরক মুক্ত হবা, সুন্নাহর পথে চলবা, বেদা মুক্ত হবা। তাই জমিয়ত শুববানে আহলে হাদিস আমাদের যুবকদেরকেও সেই পথে আহ্বান জানায়। শুববান যুবকদেরকেও বলবো, তোমরা সেই শুববানের সাথে সম্পৃক্ত হয়ে সে পথে অগ্রসর হবে। তাহলে দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আমরা যেন সকলেই সেই সুন্দর পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে সমুন্নত